This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক? জানতে বেসরকারি হাসপাতালকে চিঠি ইডির। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রেসিডেন্সি জেল থেকে তাকে ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু সেই প্রসঙ্গে কিছুই নাকি এখনো জানানো হয়নি। আদালতেও সেই তথ্য জানিয়েছে ইডি। এবার হাসপাতালে চিঠি দিয়ে অসুস্থতা ও প্রাক্তন মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার আপডেট চাইল ইডি। খাদ্য দুর্নীতি মামলায় হেফাজতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিকে আজ মুর্শিদাবাদে বেলডাঙ্গার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। কৃষ্ণনগরে তাকে আটকে দেওয়া হয়। সুকান্তকে গ্রেপ্তার। পুলিশের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা পুলিশের, যে কারণেই তাকে বাধা দেওয়া হয়। বাধা পেয়ে সড়কেই বসে পড়েছিলেন, রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মহাদেব, কথা বলবো তার সঙ্গে। মহাদেব, কিছুক্ষণ আগে আন্দোলনের ছবি দেখেছি, রাস্তায় বসে আন্দোলন করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, কিন্তু শেষে তাকে গ্রেপ্তার করা হলো। তাহলে যাওয়া হলো না আজ মুর্শিদাবাদে বেলডাঙ্গায়? একদমই মুর্শিদাবাদে বেলডাঙ্গায় কিন্তু তিনি যেতে পারলেন না। তার কারণ হচ্ছে তিনি যখন তাকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়, তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়ার পরে কিন্তু তিনি রাস্তায় বসে পড়েন, এবং রাস্তায় দীর্ঘক্ষণ বসে পড়ার পর কিন্তু দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে তাকে কিন্তু জোরপূর্বক পিজন ভ্যানে তোলা হয়, এবং পিজন ভ্যানে তুলে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায়। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক যারা ছিলেন তাদেরকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হয়, এবং জোরপূর্বক সুকান্ত মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানার উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তার কারণ দেখো, বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাতে দেখেন। যেহেতু আজকে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা অংশগ্রহণ করতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বের। একাধিক জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বকে কিন্তু এই ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমার সহকর্মী মহাদেব কুণ্ডুর সঙ্গে। মুর্শিদাবাদে বেলডাঙ্গা যাচ্ছিলেন আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে তাই কৃষ্ণনগরে তাকে বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণ রাস্তায় বসে তিনি আন্দোলন করেন, এরপর তাকে গ্রেপ্তার করা হলো। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা, যে কারণে পুলিশ সুকান্ত মজুমদারকে বাধা দেয়। কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। অবৈধ নির্মাণের হাত থেকে ছাড় পেল না আর্সেনিক মুক্ত পানীয় জলের ট্যাঙ্কও। মালদার ঘটনায় তুমুল বিতর্ক। অভিযোগ, ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে ভেঙে ফেলা হচ্ছে আর্সেনিক মুক্ত পানীয় জলের ট্যাঙ্ক, যা একাধিক এলাকার মানুষের পানীয় জলের যোগান দিত। অভিযোগ, জলের ট্যাঙ্ক ভেঙে সেখানে বহুতল তৈরি হবে। অভিযোগ, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তাঁর আত্মীয় 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মদতেই ভাঙা হচ্ছে জলের ট্যাঙ্ক জানিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন খোদ চেয়ারম্যান ইন কাউন্সিল। অভিযোগ করেছেন চেয়ারম্যান জড়িত রয়েছে এই ঘটনায়। জলাধার ভেঙে আমি যতটুকু শুনেছি চেয়ারম্যানের কাছে থেকে যে ওটা কমিউনিটি হল তৈরি করা হচ্ছে, কিন্তু যেভাবে হ্যাঁ বাণিজ্যিক ভবনই তৈরি করা হচ্ছে, সেটা কি সম্পূর্ণ অবৈধ? বর্তমানে অবৈধ, কেননা যেখানে পৌরসভার কোনো প্ল্যান নেই সে কি করে বৈধ বলবো। সেই ক্লাবের প্রেসিডেন্ট আমাদের বর্তমান পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাই আমি তার কাছে আর অভিযোগ না জানিয়ে আমি একদম জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছি। আমার সহকর্মী শুভতোষ সঙ্গে রয়েছেন। শুভতোষ, পানীয় জলের ট্যাঙ্ক ভেঙে বহুতল হবে, কেউ কিছু জানে না, এটা তো হতে পারে না। তাহলে কার মদতে হচ্ছে? এখন কি হবে তাহলে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই যেটা ভাঙা হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়নি। সেটা তাদের কনস্ট্রাকশনের কাজ কিন্তু পেছন দিকে করা হচ্ছে। সামনের দিকটা সাময়িকভাবে এই চেয়ারম্যান ইন কাউন্সিল যে গায়ত্রী ঘোষ তিনি নিজে উপস্থিত থেকে বন্ধ করিয়েছেন সাময়িকভাবে, কিন্তু কোনো এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে কোনো চিঠি আসেনি, বা যারা করছে সেটা অবৈধ নির্মাণ বলে ঘোষণা সেটাও কিন্তু করা হয়নি। তবে জেলা প্রশাসন পুরো বিষয়টার তদন্ত শুরু করেছে। অন্যদিকে যেটা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে এই
শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, ইংরেজবাজার পুরসভার এরপরে এই যে জলাধার রয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জলাধার, ফলে এইটার উপরে কিন্তু নির্ভরশীল আশেপাশে বেশ কিছু ওয়ার্ড যারা মানে এই 2-3 দিনের মধ্যে চরম জলসংকটে ভুগছে পানীয় জলের। এবং একই সাথে তোমাকে উল্লেখযোগ্য বিষয় যেটা তোমাকে বলতেই হচ্ছে, কারণ মালদা ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলে আর্সেনিক দেখা গেছে এবং সেই কারণেই এই ধরনের পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছিল পুরসভা। এখন সেটা যদি ভেঙে দেয়, তার বদলে যদি অন্য জল পান করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়বেন তারা। পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি, যদিও 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেনে নিয়েছেন আর্সেনিক মুক্ত পানীয় জলের ট্যাঙ্ক ভাঙা হচ্ছে। হ্যাঁ, নির্মাণ চলছে, সেটা গ্যারেজ ঘরে নির্মাণ চলছে এবং একটা ঘর হবে, যে ঘরটাতে ওরা কিচেন করবে ঠাকুর ঘরের জন্য, সেখানে পুজোর ভোগ রান্না হবে, এইটুকুই আমার জানা। এবং সেখানে একটা দরজা, ওদের একটা কাঠের দরজা হবে। পানীয় জলের ট্যাঙ্কের উপর যারা নির্ভরশীল সেই স্থানীয় মানুষ, তারা স্বাভাবিকভাবে এই ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছেন পরিশ্রুত পানীয় জল না পেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছেন। কাউন্সিলরকে জানানো হয়েছে, চেয়ারম্যানকে জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা তো জল পাচ্ছি না, আর ওটা ভেঙে দিয়ে এখন তুলে দিচ্ছে যে আর্সেনিক জলের এটা। কারা ভাঙছে? চেয়ারম্যানরাই করছে, ওই ক্লাবের না, আমাদের কথা শুনে না। ট্যাঙ্কিটা তোকে ভেঙে উড়েছে, আমরা জল খাবো কোথায়, কোনো অসুবিধা এখানে তো কাছাকাছি তো নেই। একটা দল প্রমোটিংয়ে বাধা দিতে চাইছে, একটা দল প্রমোটিং করতে চাইছে। বাস্তবটা কি? এদের নিজেদের মধ্যে ভাগাভাগির গণ্ডগোল না অন্য কিছু? জলের সংকট হচ্ছে, এদিকে তো কারো নজর নেই, প্রশাসনের নজর নেই, কারো নজর নেই। এই মুহূর্তে ডানকুনির দিকে নজর রাখতে হবে, কারণ ফেরিওয়ালার কাছে নাকি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাজ্জব পুলিশ, কি হচ্ছে? বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো মুড়িমুড়কির মতো উদ্ধার হচ্ছে বোমা বন্দুক। জানাবেন আমার সহকর্মী এই মুহূর্তে শরৎ সঙ্গে রয়েছেন। শরৎ, একজন ফেরিওয়ালার কাছে বন্দুক এলো, কোথা থেকে পেল সে? আমরা কথা বলবো আমার সহকর্মীর সঙ্গে। শরৎ, একজন ফেরিওয়ালার কাছে বন্দুক উদ্ধার হচ্ছে, স্বাভাবিকভাবে বিষয়টি চিন্তার, কোথা থেকে সে পেল? একদমই, দেখো এই ডানকুনি গতকাল রাত্রে ডানকুনি থানা পুলিশ খবর পায় যে ডানকুনি এলাকায় একজন ফেরিওয়ালা, তার কাছে পিস্তল আছে, এরকম একটা গোপন সূত্রে খবর পায়। তারপরে রাত্রি তার কাছে হানা দেয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ডানকুনির একটি জায়গা থেকে। পুলিশ সূত্রে জানা গেছে যে পুলিশ যেটা জানিয়েছে, এই ফেরিওয়ালা দীর্ঘদিন ধরেই, তার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা ফুলতলা এলাকায়, কিন্তু গত কয়েক মাস যাবৎ সে ডানকুনিতে বসবাস করছিল এবং ডানকুনির যে কুশাইগাছি এলাকা, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তার নিজের নাম হচ্ছে মঈনুদ্দিন মোল্লা এবং সে এখানে ফেরি করতো। তো পুলিশ খবর পেয়ে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে পিস্তল উদ্ধার করেছে এবং তার সাথে সাথে 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ যেটা জেনেছে যে নিজের বাড়ি 24 পরগনা ফুলতলিতে। তবে তোমার এই ফেরিওয়ালার কাছে কিভাবে বন্দুক এলো বা কোনো দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত আছে কিনা, বা এলাকায় কোনো রকম নাশকতামূলক কাজ বা অপরাধমূলক কাজের সঙ্গে কাজ পরিকল্পনা করছিল কিনা, সেসব কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তাকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে ডানকুনি পুলিশের তরফ থেকে। ধন্যবাদ।